হ্যালো এবং আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা সয়াবিন মিল বা এসবিএম মিল বা এসবিএম এআর নিয়ে কথা বলতে যাচ্ছি, যা পশু খাদ্যের সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোটিনের উৎসগুলোর মধ্যে অন্যতম। সয়াবিনকে মিহি গুঁড়ো করে এবং তারপর সলভেন্ট এক্সট্রাকশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে তেল অপসারণ করে এসবিএম তৈরি করা হয়। এর ফলে একটি উচ্চ প্রোটিনযুক্ত খাবার অবশিষ্ট থাকে, যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। চলুন এসবিএম এর বিভিন্ন গ্রেড নিয়ে কথা বলা যাক। এসবিএম এর তিনটি প্রধান গ্রেড রয়েছে: এ উচ্চ প্রোটিন, মাঝারি প্রোটিন এবং নিম্ন প্রোটিন। মিলে প্রোটিনের শতাংশের উপর ভিত্তি করে গ্রেড নির্ধারণ করা হয়। উচ্চ প্রোটিন এসবিএম এ প্রায় ৪৯ থেকে ৫০% প্রোটিন থাকে। মাঝারি প্রোটিন এসবিএম এ প্রায় ৪৪ থেকে ৪৭% প্রোটিন থাকে এবং নিম্ন প্রোটিন এসবিএম এ প্রায় ৪১ থেকে ৪৩% প্রোটিন থাকে। তাহলে এসবিএম এর বিভিন্ন ব্যবহার কি কি? চলুন দেখে নেওয়া যাক। এসবিএম এর অন্যতম প্রধান ব্যবহার হল পশু খাদ্য। উচ্চ প্রোটিন গ্রেডটি সাধারণত শূকর, মুরগি এবং দুগ্ধবতী গাভীর খাদ্যে ব্যবহৃত হয়। গরুর মাংস ও ভেড়ার খাদ্যে মাঝারি প্রোটিন এবং কম প্রোটিন গ্রেড ব্যবহার করা হয়। সয়াবিন মিল বা এসবিএম টোফু এবং সয়া দুধের মতো মানুষের খাদ্যপণ্যেও ব্যবহৃত হয়। এই সব ক্ষেত্রে প্রয়োজনীয় প্রোটিনের যোগান দিতে উচ্চ প্রোটিন গ্রেড ব্যবহার করা হয়। সয়াবিন মিল বিভিন্ন শিল্পক্ষেত্রে আঠা ও রেজিনের পাশাপাশি জৈব জ্বালানি উৎপাদনেও ব্যবহৃত হয়। এমনকি বৈজ্ঞানিক গবেষণাতেও সয়াবিন মিল ব্যবহৃত হয়, কারণ এটি পরীক্ষাগারের প্রাণীদের জন্য প্রোটিনের একটি সহজলভ্য উৎস। সয়াবিন মিল ঔষধ শিল্পে এবং সার হিসেবেও ব্যবহৃত হয়। ঔষধ শিল্পে ট্যাবলেট ও ক্যাপসুল তৈরিতে সয়াবিন মিল একটি সহায়ক বা নিষ্ক্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়। সয়াবিন মিল একটি প্রাকৃতিক পণ্য যা খাওয়ার জন্য নিরাপদ, ফলে এটি ঔষধ শিল্পের জন্য একটি আদর্শ উপাদান। সার হিসেবে সয়াবিন মিল উদ্ভিদের জন্য নাইট্রোজেন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের একটি প্রাকৃতিক উৎস সরবরাহ করে। যখন সয়াবিন মিল সার হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি ফসলের স্বাস্থ্য ও ফলন উন্নত করতে পারে, যা এটিকে কৃষক এবং বাগান মালিকদের কাছে একটি জনপ্রিয় পছন্দ করে তুলেছে। সয়াবিন মিল বা এসবিএম সরাসরি মাটিতে প্রয়োগ করা যেতে পারে, অথবা কোনো নির্দিষ্ট ফসলের বিশেষ চাহিদা মেটাতে অন্যান্য সারের সাথে মিশিয়ে একটি বিশেষ মিশ্রণ তৈরি করা যেতে পারে। এটি মনে রাখা প্রয়োজন যে সয়াবিন মিল একটি টেকসই প্রোটিনের উৎস। সয়াবিন একটি নবায়নযোগ্য ফসল যা বিশ্বের বিভিন্ন অংশে চাষ করা যায়, যা সয়াবিন মিলকে প্রাণী এবং মানুষ উভয়ের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য একটি কার্যকর বিকল্প করে তোলে। পরিশেষে সয়াবিন মিলের ব্যবহার পশুখাদ্য থেকে শুরু করে মানুষের খাদ্যপণ্য, শিল্পক্ষেত্রে প্রয়োগ এবং এমনকি ঔষধ ও সার পর্যন্ত বিস্তৃত। এর বহুমুখিতা এবং টেকসইতা এটিকে বিভিন্ন শিল্পে একটি জনপ্রিয় পছন্দ করে তুলেছে। আর সয়াবিন মিল বা এসবিএম এআর নিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আমরা আশা করি এটি আপনাদের জন্য তথ্যপূর্ণ ছিল এবং আজ আপনারা নতুন কিছু শিখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।